মাত্র 6টা চিংড়ি মাছ দিয়ে আজকে এমন একটা মজার রান্না করেছিলাম যে শুধুমাত্র এটা দিয়েই বাড়ির সবাই চেটেপুটে ভাত খেয়ে নিল। অন্য কোনো তরকারির দিকে ফিরেও তাকালো না। কী রান্না করেছিলাম চলুন আপনাদের সাথে শেয়ার করি। প্রথমেই একটা কড়াই ভালোভাবে গরম করে নিয়ে তার মধ্যে বেশ খানিকটা তেল গরম করে নিলাম। আমি সর্ষের তেল ব্যবহার করেছি। এরপর ওর মধ্যে পরিমাণ মতো লবণ আর একটুখানি হলুদ গুঁড়ো দিয়ে ওই যে খোসা মাথা ছাড়ানো 6টা একটু বড় সাইজের চিংড়ি মাছ ছিল সেগুলোকে হালকা করে ভেজে তুলে নিলাম। এরপর ওই একই তেলের মধ্যে আমি আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে জল ঝরানো কচুগুলো একটু লাল লাল করে ভেজে নিলাম। লবণ হলুদ আর দিইনি, কারণ আগেই দিয়ে রেখেছিলাম। এরপর ওই একই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম পেঁয়াজ বাটা। আর এই পেঁয়াজের সাথে কিন্তু ধনেপাতার যে শেকড় আর মোটা ডাঁটা থাকে সেগুলোও বেটে নিয়েছি। এটা দিলে কিন্তু খুব সুন্দর টেস্ট হয় রান্নাটায়। তো পেঁয়াজ বাটাটাকে অল্প একটু নেড়ে চেড়ে ভেজে নিয়ে এর মধ্যে আমি একে একে দিয়ে দেব পরিমাণ মতো লবণ, হলুদ গুঁড়ো আর স্বাদ মতো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। আপনারা যদি ঝাল খান তাহলে কিন্তু ঝাল দিতে পারেন। আমার বাড়িতে ছোট দুটো বাচ্চা আছে, তাই আমি ঝাল একদম দিলাম না। এরপর এর মধ্যে দিয়ে দিলাম জিরে বাটা। জিরে বেটে রান্না করলে কিন্তু এই স্বাদটা অন্যরকম হয়, তবে আপনারা ইচ্ছা করলে গুঁড়ো জিরেও দিতে পারেন। এরপরে অল্প নেড়ে চেড়ে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিলাম অল্প একটুখানি ওই মশলা বাটার বাটিটা ধুয়ে জল। এরপর ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে ঢাকা দিয়ে মশলাটাকে ভালোভাবে কষে নিতে হবে যতক্ষণ না মশলা থেকে তেলটা উঠে আসে। যখনই মশলাটা থেকে তেলটা উঠে আসবে তখন এর মধ্যে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা চিংড়ি মাছ আর কচু। এরপরে আর কি ওই মশলার সাথে চিংড়ি মাছ আর কচুটাকে একদম লো ফ্লেমে ভালোভাবে কষে নিতে হবে। মাঝে মাঝে ঢাকনা দিয়ে একটুখানি করে রেখে আবার ঢাকনা খুলে কষে নিতে হবে। এই রকমভাবে রান্নাটা কিন্তু মোটামুটি লো ফ্লেমে 5 থেকে 7 মিনিট করতে হবে। আর অনেকেই কিন্তু কচু হালকা ভাপিয়ে নিয়ে তারপরে রান্না করেন, তবে আমি কখনোই কিন্তু কচুকে আগে থেকে ভাপিয়ে রাখি না। এই রকমভাবে রান্না করি, তাহলে কিন্তু রান্নার স্বাদ দুর্দান্ত হয়। ভালোভাবে কচুটা কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো জল। খুব একটা বেশি জল দেওয়ার কিন্তু প্রয়োজন নেই। অল্প জল দিলে, আর যেরকম ঝোল খাবেন এই তরকারিটাতে একটু মাখা মাখা হবে। আর এই পর্যায়ে কিন্তু প্রেসারে একটা সিটিও দিয়ে দিতে পারেন, তবে মনে রাখবেন একটার বেশি সিটি দিলে কিন্তু কচুগুলো এইরকম গোটা গোটা থাকবে না, ঘেঁটে যাবে। শেষকালে আমি দিয়ে দেব এর মধ্যে একদম ফ্রেশ ধনেপাতা আর দেব 2টো কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা দেওয়ার ভিডিওটা কিন্তু স্কিপ হয়ে গেছে, আর শেষকালে দিলাম কারণ লঙ্কাটা থেকে সুন্দর সেন্টও বেরোবে আর